প্রিয় উপস্থিতি, আজকে আমরা যে দাবির প্রতি সংহতি জানিয়ে এখানে দাঁড়িয়েছি, এই সমস্যাটি শুধুমাত্র এখানকার যারা ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, এই সমস্যাটি শুধু তাদের নয়। আজকে এই এলাকায় যারা বসবাস করেন, যারা দূর থেকে আমাদের দেখছেন, আমাদের কথা শুনছেন, যারা এখানে বসতি স্থাপন করেছেন, একইভাবে এই সমস্যাটি আপনাদেরও। সেটি হচ্ছে উপলব্ধির বিষয়। আপনারা শুনছিলেন কিংবা আমরাও শুনছিলাম, এখানকার এই এই বসতি স্থাপন করা এখানকার মানুষজন তাদের আকুতির কথা বলছিলেন। নদীর পাড়ের মানুষ আজকে নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একটি ওয়াকওয়ে স্থাপন করে তাদেরকে নদী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, প্রাণ প্রকৃতি ছাড়া মানুষও বাঁচতে পারে না। আপনাদের নিশ্চয়ই করোনা কালের কথা মনে আছে, যে এই কোভিড সময়ে অক্সিজেন সংকট যখন তৈরি হয়েছিল, তখন এই ভেন্টিলেশন দেওয়ার জন্য, অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য আমরা দেখেছি অনেক পয়সাওয়ালা মানুষ যারা হাজার কোটি টাকার মালিক, তারাও সঠিক সময়ে অক্সিজেন সার্ভিস পায়নি। অক্সিজেনের মূল্যটা বিবেচনা করুন, যে আজকে এখানে দাঁড়িয়ে আছি নদীর পাড়ে, আপনার হাতে গুনে গাছ পাওয়া যাবে না। আমার চোখে পড়ছে না যে বড় গাছ যেখানে মানুষ আশ্রয় নেবে। আপনারা যে বাসাবাড়ি তৈরি করেছেন, সেখান থেকে যে একটু বাতাস পাবেন, নদীর হাওয়াটা পাবেন, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ গাছ না থাকলে আপনি অক্সিজেন পাবেন না। কিছুদিন পরে প্রত্যেক বাসায় একটা করে অক্সিজেন সিলিন্ডার নিতে হবে। এটি কিন্তু খুব বেশি দিনের সময় নয়। আমরা দেখেছি করোনার সময় অনেক বাসাতে অক্সিজেন সিলিন্ডার ছিল। এটিতে অস্বাভাবিক সময়ে সেই শিক্ষা আমাদের হয়েছে, এবং এই স্বাভাবিক সময়ে অক্সিজেন সিলিন্ডার আমাদের বাসায় রাখতে হবে। কারণ এই বায়ু দূষণের কারণে, এই পরিবেশ দূষণের কারণে আমরা আমাদের প্রাণ প্রকৃতি ধ্বংস করে সেই দিকেই যাত্রা করছি। তো এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা একটি সুস্থ স্বাভাবিক পরিবেশে বাঁচতে চাই কিনা, আমাদের নদীটাকে আমরা দূষণ মুক্ত রাখতে চাই কিনা, আমাদের নদীটাকে আমরা দখল মুক্ত রাখতে চাই কিনা, আমাদের গাছগুলো উন্নয়নের নামে আমরা অযথাই ধ্বংস করে দেবো কিনা। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন, প্রতিনিয়ত দেখবেন নানান ধরনের ভিডিও আসে, সেখানে দেখা যায় যে একটি গাছকে রক্ষার জন্য কত ধরনের উদ্যোগ আমরা চোখে দেখি। এটি উন্নত বিশ্বে আছে। আমাদের এখানে সোজা সাপটা কোনো চিন্তা ভাবনার কারণ নেই। এখানে উন্নয়ন করতে হবে, গাছ 1000 হোক আর 10,000 হোক কেটে ফেলো। এই গত পরিবেশ দিবসের পত্রিকাগুলোর দিকে নজর রাখলে দেখা যায় যে আমরা দেখেছি প্রায় 30 লক্ষ 40 লক্ষ গাছ গত এক বছরে নিধন হয়েছে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে। আজকে আমরা যদি বলি যে গাছ অক্সিজেন দেয়, তাহলে সেই গাছগুলো না থাকে, তাহলে তো সিলিন্ডার কিনতেই হবে বন্ধুরা। আজকে এই যে আমরা যে নদীর পাশে দাঁড়িয়ে আছি, যে খালের পাশে দাঁড়িয়ে আছি, সেই খালটি যদি দূষণ হয়ে যায়, সেই খালটি যদি দখল হয়ে যায়, সে নদীর পানি যদি দূষিত হয়, আপনি আপনার বাসায় যে পানি ব্যবহার করবেন সেটি যে নিরাপদ হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ কোনো না কোনো ভাবে আমি আপনি আমরা আক্রান্ত হব। অতএব আজকে যে শুধু আমরা দাঁড়িয়েছি, সমস্যাটি আমাদের নয়, আমরা অনেক দূর থেকে এসে এখানে সংহতি জানাচ্ছি। আমি মনে করি এই সমস্যাটা পুরো দেশের মানুষের। কারণ কোন একটা রাষ্ট্রের যদি কোনো একটা নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীর মানুষ কোনো কারণে আক্রান্ত থাকে, অসুস্থ থাকে, পুরো দেশে সেটির প্রভাব পড়ে। আমরা চাই আমাদের দেশের সকল মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক। তেমনি ভাবে আপনারাও সুস্থ থাকেন। যারা নিজে একটা টিন শেড করে ঘর করে যারা জীবিকা নির্বাহ করছে, আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম, যারা নৌকায় রং করছেন তারা বলছেন যে এখানে এক সময় 50টা 60টা নৌকা থাকতো, যারা এই সময় মাছ ধরার জন্য প্রস্তুতি নিত। আজকে দুটি মাত্র নৌকা। তাদের জীবিকা, আজকে তারা কেউ রিক্সা চালাচ্ছে, কেউ কোন ধরনের কাজে যেতেও পারছে না, কারণ দীর্ঘজীবী যারা মৎস্য নিয়ে তারা জীবিকা নির্বাহ করেছে। বন্ধুরা, এই জন্য আমি আজকে বলতে চাই, আজকের এই মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই এবং আপনাদের কাছেও দাবি যে আপনারা এখানকার যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন এলাকার উন্নয়নের, রাষ্ট্রের উন্নয়নের, তাদের সাথে আপনারা কথা বলেন। প্রাণ প্রকৃতি ধ্বংস করে কোনোভাবেই উন্নয়ন সম্ভব নয়, এবং সেই উন্নয়ন কোনোদিনও দীর্ঘস্থায়ী হবে না। আজকে অথবা কাল আমরা সকলেই এর দ্বারা আক্রান্ত হব। অতএব যত দ্রুত আমাদের শুভবুদ্ধি ঘটবে, যত দ্রুত আমাদের এই উপলব্ধি তৈরি হবে যে আমরা
প্রাণ প্রকৃতি বিনষ্ট করে ধ্বংস করে আমাদের উন্নয়ন করব না। শুধুমাত্র একা ভালো থাকবেন, আজকে কালকে পরশু আপনি আক্রান্ত হবেন। অতএব সামগ্রিক চিন্তা করাই হচ্ছে সবচেয়ে বেশি মঙ্গল। সকলের কল্যাণ হোক। আসসালামু আলাইকুম।